আসসালামু আলাইকুম গাইস, ব্যাগ ভর্তি করে শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি কি কি পাঠাইলো চলেন দেখি, লেটস গো। তো এখানে দিয়েছে মুসের ডাল, মাছ, সুপারি। আমরা অবশ্য ভাত খাওয়ার পর একটু সুপারি খাই, রংপুরিয়া মানুষ। এখানে দিয়েছে শুকনা বড়ই, মেয়ের তো ফেভারিট এই বড়ই। তারপর দিয়েছে গরুর মাংস, ছেলের ফেভারিট, মাংস ছাড়া তো ভাতে খায় না আমার ছেলে। এখানে দিয়েছে দেশি মুরগি, দিয়েছে তালের রস। মুরগি কিন্তু এখনো বড়ই হয়নি, ছোট্ট একটা মুরগি ছিল সেটাই দিয়েছে। দেখেন ওর দাদিমণি ওদেরকে কত ভালোবাসে। তারপর দিয়েছে ডাব, নারিকেল কিন্তু এখনো হয়নি গাছের, তবুও পাঠাইছে, নাতি নাতনি খাবে। তারপর এখানে দিয়েছে ভাপা পিঠা, নাতনির ফেভারিট, শীত তো শুরু হয়ে গেছে। এখানে দিয়েছে চালের আটা। তারপর এখানে দিয়েছে পোলাওয়ের চাল। আমার শাশুড়ি 15 বছর থেকে এভাবেই আমাকে পাঠাচ্ছে সবকিছু নিজের মেয়ের মতো করে। এমন শাশুড়ি পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, আমি অনেক ভাগ্যবতী। তো আমার শ্বশুর শাশুড়ি সবাই দোয়া করবেন, তারা যেন দীর্ঘায়ু হয়। তারপরে এখানে দিয়েছে ননদ পায়েস, নারিকেলের পায়েস, ননন্দও অনেক ভালোবাসে। দেখেন নিজে হাতে বানিয়ে দিয়েছে। তো এখন আমি পোলাও দিয়ে খাবো পায়েস। আপনারা কে কে এমন করে খান কমেন্ট করে জানাবেন।